তো আজ আমরা এই রিরি উইলিয়ামস মানে আয়রন হার্টকে নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। হ্যাঁ, রিরির গল্পটা আসলে শুরু হয়েছিল কমিক্সের পাতায় 2016-তে। ইনভেন্সিবল আয়রন ম্যান #7, শিকাগোর মেয়ে আর ব্রিলিয়েন্ট মানে সুপার জিনিয়াস যাকে বলে। হ্যাঁ, মাত্র 15 বছর বয়সে MIT স্কলারশিপ, এটা ভাবলেই বোঝা যায় ওর মেধা। অবশ্যই। কিন্তু ওর জীবনটা তো আর শুধু মেধা দিয়ে গড়া নয়, বেশ কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে। হ্যাঁ, শিকাগোর ওই পরিবেশে বেড়ে ওঠা, সৎ বাবা আর প্রিয় বন্ধুকে হারানো, এগুলো ওকে খুব নাড়া দিয়েছিল। আর সেই দুঃখটাই মনে হয় ওকে অন্যরকম একটা শক্তি জুগিয়েছিল, তাই না? ঠিক সেই জেদ থেকেই তো সে একটা পুরনো আয়রন ম্যান স্যুটকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে ফেলে, নিজের আর্মার তৈরি করে। মানে এটা অসাধারণ একটা ব্যাপার। এবং তারপরই তো ওর প্রথম হিরোইক কাজটা করে, জেল পালানো কিছু কয়েদিকে আটকায়। আর ঠিক তখনই টনি স্টার্কের নজরে পড়ে যায়। হ্যাঁ, স্টার্ক শুধু ইমপ্রেসডই হননি, ওকে নিজে মেন্টর করতে এগিয়ে আসেন। ইন্টারেস্টিং ব্যাপার হলো স্টার্কের মৃত্যুর পরেও কিন্তু তার AI ভার্সন রিরিকে গাইড করেছে। একদম, এটা কিন্তু লিগেসির একটা দারুণ উদাহরণ। মানে টেকনোলজির মাধ্যমে কিভাবে সেটা কন্টিনিউ করতে পারে। আয়রন হার্ট হিসাবে সে তো দ্য চ্যাম্পিয়ন্স দলেও যোগ দিয়েছিল, তাই না? হ্যাঁ, ওই ইয়াং সুপার হিরোদের টিমটায়। কিন্তু এরপর একটা বড় ধাক্কা আসে ওর জীবনে। থ্যানোসের সাথে যুদ্ধের সময়। হ্যাঁ, ওই যুদ্ধে সে তার স্যুটটা হারায়। বেশ বড় সেটব্যাক ছিল ওর জন্য।